আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস সবচেয়ে বেশি দেখতেছি, সেটা হচ্ছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডোনেট করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য আর কি ত্রাণ পাঠানো হচ্ছে। আর এই জিনিসটা নিয়ে আসলে ফেসবুকে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করা হচ্ছে যে আমি এখানে দান করতেছি, ওখানে দান করতেছি। বিষয়টা আসলে দান করার পরে সেটা হচ্ছে ভিডিও করা, সেটা ঠিক আছে, এক জাতীয় খারাপ কাজ। তবে এই মুহূর্তে কিছু কিছু সময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের বা ইউটিউবের বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করতেছে এবং সেইগুলোর হচ্ছে ব্লগ ভিডিও করতেছে। তো এখন আমরা এক জাতীয় পাবলিক আছি যারা এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছি বা বিভিন্ন ধরনের কমেন্ট করতেছি, মন্তব্য করতেছি যে আপনি দান করতেছেন সেটা আবার কেন ভিডিও করতেছেন। বিষয়টা হচ্ছে ভাই, ঠিক আছে, দান করার ভিডিওটা আসলে করাটা ঠিক না, এটা আমিও বুঝি, আপনিও বুঝেন, সবাই বুঝে। তো যে দান করতেছে বা যে আসলে তাদের ডোনেট করতেছে, সে যদি এটার মাধ্যমে কিছু আর্ন করে তাদেরকে হচ্ছে ডোনেট করতে পারে, তাহলে এই মুহূর্তে ভাই আমাদের এটা বিবেচনা না করলেও হয় যে সে ভিডিও করতেছে, এটা হচ্ছে পাবলিককে দেখানোর জন্য করতেছে বা এটা পাবলিসিটি পাওয়ার জন্য করতেছে। এই বিষয়টা আমরা এই মুহূর্তে না ভাবি, কারণ আমাদের দরকার হচ্ছে এখন আমাদের সহযোগিতা দরকার, এখন আমাদের প্রাণ বাঁচানোর দরকার, কিছু একটা তাদেরকে খাওয়ানোর দরকার, তাদেরকে পানি দেওয়ার দরকার, তাদেরকে হচ্ছে শুকনো খাবারের দরকার। তো এই মুহূর্তে এই সহযোগিতা যারা করতেছে তারা অবশ্যই তো একটু আর্ন করবে বা এই বিষয়টা নিয়ে তারা হচ্ছে ফেসবুকে লেখালেখি বা ভিডিও পাবলিশ করবে, এটাই ভাই স্বাভাবিক। কারণ আমরা আসসালামু আলাইকুম। একটা জিনিস আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আজকে দিনটা সবচেয়ে বেশি যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে যারা হচ্ছে বন্যায় যারা প্লাবিত হয়ে গেছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে হচ্ছে বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতেছেন এবং হচ্ছে তারা হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করতেছেন বা কাউকে ত্রাণ দিয়ে কাউকে সহযোগিতা করার পরে হচ্ছে তারা এগুলো ভিডিও করতেছে। এখন বিষয়টা হচ্ছে ভাই, দান করার পর ভিডিও করাটা খারাপ সেটা আমরাও জানি, কিন্তু ভাই এই মুহূর্তে আমাদের এই দিকে তাকালে হবে না। যেই ভাইটি এই মুহূর্তে দান করতে, সে যদি দান করার পর ভিডিও করে সে মানসিকভাবে একটু শান্তি পায় বা এখান থেকে সে যদি আর্ন করতে পারে, ভাই এই মুহূর্তে সেটা হচ্ছে এগুলো আমরা এখন ভুল না ধরেই আসলে এটা না ধরাটাই উত্তম আমি মনে করি। কারণ সে যদি এই ভিডিওটা করার পর সে যদি আর্ন করতে পারে ফেসবুক বা ইউটিউব থেকে, সেই টাকাটা যদি আমাদের ডোনেট করতে পারে, আমাদের গরিব দুঃখী ভাই যারা আছেন, যারা বন্যায় প্লাবিত হয়ে গেছেন, তাদের যদি সাহায্য করতে পারেন, সেই ক্ষেত্রে এই সামান্য ভুলটুকু এই মুহূর্তে আমরা না ধরি বা তাদের আসলে কমেন্টে গিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের মন্তব্য যদি করি, তাহলে হচ্ছে তাদের মনটা ভেঙে যায় যে আমরা এত কষ্ট করে হচ্ছে তাদেরকে সাহায্য করি, তারপর সেই ভিডিওটা যদি আমরা একটু আপলোড করি, তো সেক্ষেত্রে সেইটাও একটা দোষের বিষয় হচ্ছে। তো আমরা যারা আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্সে গিয়ে তাদেরকে এই যে তারা পাবলিসিটি পাওয়ার জন্য এই ধরনের কাজ করতেছে, এই ধরনের উস্কানিমূলক কথা আমরা যাতে না বলি, এই বিষয়টা আমরা এই মুহূর্তে সচেতন হই। কারণ এই বিষয়টা খারাপ হলেও এই পাবলিসিটিটা আমরা দেখানোর জন্য যদি আমরা করি, তারপর হচ্ছে কারো প্রাণ বাঁচতেছে, কেউ খাবার পাচ্ছে, কেউ কোনো দিক দিয়ে আসলে সহযোগিতা পাচ্ছে, যেটা হচ্ছে আমি আপনি করতে পারতেছি না, সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা করতেছে। সুতরাং তাদেরকে আমরা এমন কোনো উস্কানিমূলক কথা বলবো না যেটা দ্বারা তাদের আসলে মন মানসিকতা ভেঙে যায় বা তারা এই কাজে আসলে উৎসাহ না পায়। এই ধরনের কোনো মন্তব্য, এই ধরনের কোনো কমেন্ট আমরা করবো না, এই বিষয়ে আমরা সচেতন থাকবো। আর যে যেইভাবে পারেন আমরা আসলে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব বিভিন্নভাবে। আর একটা বিষয় আমি কাল পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আপনার একটা তথ্য শেয়ারের কারণে হয়তোবা ওই তথ্যটা এমন কারো কাছে পৌঁছে যেতে পারে যে আসলে ওই বিষয়টা সাহায্য করার ক্ষমতা রাখে, বা একজনের এই মুহূর্তে খাবারের দরকার আছে বা বন্যায় প্লাবিত হয়ে গেছেন এমন একটা জায়গার লোকেশন একটা মানুষ শেয়ার করলো ফেসবুকের পোস্ট পেলে অবশ্যই আপনারা এগুলো শেয়ার করে দিবেন। এরকমও হতে পারে যে এই বন্যার সমস্যাটা চলে গেলে আপনি আপনার টাইমলাইন থেকে পোস্টটা আপনি রিমুভ করে দিতে পারেন, কিন্তু এই সীমিত সময়ের জন্য এই বিপদের সময় আপনি এই বন্যা সম্পর্কিত বা বিপদগ্রস্ত লোকদের যে কোনো লোকেশন, যে কোনো যাই আপনার সামনে আসুক, আপনি দ্রুত শেয়ার করে দিবেন। কারণ শেয়ার করলে হয় কি, এমন একটা লোকের সামনে ওই শেয়ারটা গিয়ে পড়তে পারে যে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আমি আপনি সেই স্থানে যেতে পারবো না, কিন্তু আমার এই শেয়ারটা দেখে হয়তো বা কেউ তাকে সাহায্য করতে পারে। সুতরাং এই বন্যা সম্পর্কিত যে কোনো তথ্য পেলে আমরা অবশ্যই শেয়ার করে দেবো। এই বিষয়টা আমরা আসলে সচেতনভাবে দেখব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।